রিলস পাগল পরিযায়ী শ্রমিকের বউ, অন্যজনের সাথে পাড়ি ব্যাঙ্গালোর, স্ত্রীকে হারিয়ে আত্মঘাতী স্বামী। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার শোকে আত্মঘাতী হলেন এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম বিপ্লব সরকার, বয়স 36 বছর। রবিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বড়ভিটার সরকার পাড়ার বাসিন্দা বিপ্লব সরকার পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং দীর্ঘদিন ধরে কেরালায় কাজ করতেন। প্রায় 9 বছর আগে প্রেম করে বিয়ে করেন হলদিবাড়ির প্রিয়াঙ্কা রায়কে। তাদের সংসারে রয়েছে একটি 8 বছরের পুত্র সন্তান। বিপ্লবের অনুপস্থিতিতে প্রিয়াঙ্কা সামাজিক মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে নিয়মিত রিলস তৈরি করতেন বলে পরিবারের অভিযোগ। আর রিলস বানাতে গিয়ে ফেসবুক সূত্রে পরিচয় হয় অন্য এক মহিলার সাথে। 2 সপ্তাহ আগে তিনি জানান বাবার বাড়ি যাচ্ছেন। সন্তানকে শ্বশুর বাড়িতে রেখে তিনি বেরিয়ে যান। পরদিন বাবার বাড়ি থেকেও তিনি বেরিয়ে পড়েন, জানান বাজারে যাবেন। এরপর থেকেই তার আর কোনো ফোন পাওয়া যাচ্ছিল না, ফোনও ছিল সুইচ অফ। পরবর্তীতে প্রিয়াঙ্কার মা একটি অন্য নম্বর থেকে মেয়ের ফোন পান। সেখানে প্রিয়াঙ্কা জানান তিনি এক মহিলার সঙ্গে ব্যাঙ্গালোরে চলে গেছেন এবং আর বাড়ি ফিরবেন না। এই খবর জানতে পেরে বিপ্লব 1 সপ্তাহ আগে কেরালায় কাজ ফেলে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। বহু চেষ্টা করেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে এবং তাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। রবিবার রাত 8টার সময় হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান বিপ্লব। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফেসবুকে রিলস বানানোর নেশাই যেন এক ভালোবাসার সম্পর্ক কয়েকটি পরিবারকে শেষ করে দিল। এক বেদনাদায়ক ঘটনার সাক্ষী থাকলো রাজগঞ্জ। নাই তখন ওর মা বলতেছে ফোনে, ওই যে তোমার বৌমা ভাইয়ে গেছে, ওর মার সাথে যোগাযোগ হয়, আমার ছেলের সাথে যোগাযোগ নাই। এই যোগাযোগ না করে আমার ছেলেটা এইরকম করলো। আমার ছেলের সাথে কিছু যোগাযোগ রাখে নাই, এই জন্য আমার ছেলে এরকম। আপনার বাড়িতে কে কে আছে? ছেলে, ছেলের বউ আর কে আছে? ওই তো এক ছেলে আমার আর 2 মেয়ে। আচ্ছা, আপনার ছেলের ঘরে কেউ নেই? বাচ্চা একটা আছে। ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত? বয়স 8 বছর। আচ্ছা, বাড়ি থেকে আপনার বৌমা যে আছে বাড়ি থেকে কি বলে বেরিয়েছিল? কিচ্ছু বলে দিত আমাদেরকে। পাওয়ার বাড়ি যাবে কিছু বলেনি? কিচ্ছু বলে না। আমি এখানে বসেছিলাম, ও বাইরে চলে গেল, আমার সঙ্গে কোথাও বলে না। এমনি আপনার পারিবারিক কোনো সমস্যা? না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার বাড়িতে কেঁচা ঝগড়া কিচ্ছু নাই, কিছু নাই। যা আর গ্রামের সবাই বলবে, সবাই বলবে যা আমি কি করবো, কারণ কি নিয়ে বাঁচবো? যা ও বাবু রে, বাবু। আপনার যে ছেলের যে বউ আছে কোথায় গেছে কি শুনছেন? ওই তো আমি কি বলবো, ওরা বলছে বেঙ্গলো গেছে মনে হয়। কার সাথে গেছে? ওই যে ভিডিও আছে, দেখে নামে কেস করে দিই। কে বলেছে এটা? বউটা বলতেছে। বউটার নাম কি? প্রিয়াঙ্কা রায়। আচ্ছা আচ্ছা। ওরকম করে বলার পরে এই ভাই আসলো, আইসে তো এই 7 দিন থাকলো। 7 দিন থাকার পরে এই ভাই বলতেছে কি, এই ভাই হালকা হালকা মাল খায় টেনশনে। এই মানে এই ঘটনাটার পর, এই ঘটনা এই 7 দিনের এই দিকে আগে খাইতো না কিছু। তবু তো 6 মাস ধরে কেরালায় ছিল না। কেরালাতে থাকার পরে ও বউটা বলতেছে কি, তোর সাথে আমি আর সম্পর্ক করবো না। ওর কিন্তু মারা ডাঙ্গা কিছু হয়নি। আচ্ছা, কোন ছেলের সাথে কি পালিয়ে গেছে? না, ছেলের সাথে পালিয়ে গেছে কি না ওটা বলতে পারতাম না, কিন্তু ও ছেলেই ওকে পৌঁছায় দিচ্ছে। 2টা ছেলের সাথে ভালোবাসা ছিল। এখন কোথায় আছে মেয়েটা? কোথায় আছে জানা গেছে? মেয়েটা তো ওই বলতেছে বলে ব্যাঙ্গালোরে আছে, কিসে আছে, ওর মার সাথে কথা বলা বলি হচ্ছে। আজকে যাওয়ার কথা ছিল এই যে ছেলেটার সাথে। আজকে ছেলের সাথে আমি যাইতাম ওই যে ওর শ্বশুর বাড়িতে। তার আগে এরকম ঘটনা ঘটিয়ে দিল, কারণটা কি? কারণটা ওই যে কালকে ওর ফোন ওঠায় না, কি ওঠায় না, এই জন্য বলতেছে। আর আপনি যে বললেন যে টিকটক ফেসবুকে কি করে, এটার জন্য অশান্তি হতো কি? হ্যাঁ, এইটার জন্য অশান্তি হয়। ওই মানুষগুলা বলে তোর বউ এরকম এরকম করে কিবা হাফ প্যান্ট পরে বেড়ায়, কিসে পরে বেড়ায়, ওরকম করে টিকটক বানায়। যেই বউটা নিয়ে গেছে ওই বউটা বলতেছে, আর আমরা যদি যাই তাহলে আমাদের নামে কেস করে দিই। ওই টিকটক বানানো থেকেই কি অশান্তি শুরু হয়েছে? হ্যাঁ।